25 ডিসেম্বর কালকে পালন করবে না? কালকে সারা রাত জেগে থাকবে, পিকনিক করবে, আনন্দ করবে, মোমবাতি জ্বালাবে, কেক কাটবে, করবে না? করবে না? করবে না? আমি জানি আমার সঙ্গে যারা যুক্ত আছে তারা কেউ করবে না। আর অন্যকে না করার জন্য বিশেষ করে বলবে, একদম বাধা দেবে। বলো না গো, জোরে, আরো জোরে। একটু সনাতনী হয়ে ওঠো, শুদ্ধ হয়ে যাও, এই নোংরামোগুলো ছাড়ো, একদম নোংরামো ছাড়ো। দেশের ঠাকুরকে চেনো, ভগবত ভক্তিকে চেনো, তা না হলে সব শেষ হয়ে যাবে। এরা কত কত কঠিন পরিস্থিতি সৃষ্টি করে, এরা তোমরা জানো? তো আমরা যেটা শুনছিলাম যে তুলসীর পূজা করি আমরা। তুলসী এমন ভেষজ, ভেষজ বলছি কেন জানেন? বিজ্ঞানের ভাষায় এর এত উপকার, যে উপকার অন্য কোনো বৃক্ষের এমন উপকার নাই। সব বৃক্ষই আপনারা জানেন অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেন, আর তুলসী দেবী এত বিশুদ্ধ অক্সিজেন দেয়। অন্য কোনো এই বৃক্ষ, আপনি এই বিশুদ্ধ অক্সিজেন অন্য কোনো বৃক্ষ এই যা দেয়, আমাদের এই তুলসী দেবী যে বিশুদ্ধ অক্সিজেন যেভাবে আপনাকে দিচ্ছে, সেইভাবে অন্য কোনো বৃক্ষ এমন বিশুদ্ধ অক্সিজেন দিতে পারে না। এই তুলসী পাতা যদি কোথাও রেখে দিলেন, ধরুন জলের ওপর রাখলেন, অন্নের ওপর রাখলেন, ডাল তরকারি, কিংবা আপনি যাকে প্রসাদ বলেন, তুলসী না দিলে প্রসাদ হয় না আমরা বলি, বিজ্ঞান গবেষণা করলো যে এটা অ্যান্টিবায়োটিক, জীবাণুনাশক। কি করছে তুলসী? তুলসী ওই দ্রব্যকে এত বিশুদ্ধ করছে যে ওখানে কোনো জীবাণু আর থাকছে না। আচ্ছা, আমরা বিজ্ঞানের কাছে শুনে শুনে তুলসীর পাতা দিই না? তুলসী পত্র ছাড়া ভগবানের ভোগ লাগে না, আমরা বিজ্ঞানের কাছে শুনে দিই না। কিন্তু অথচ তুলসী অ্যান্টিবায়োটিক ক্ষমতা এর মধ্যে আছে, জীবাণুনাশক ক্ষমতা আছে। আপনি বলুন এই তুলসী কি প্রকার? তুলসীর পূজা করবেন না ওই কৃত্রিম একটা গাছের পূজা করবেন কালকে? আপনারা বলুন, বলুন বলুন, আপনারা বলুন। ওই গাছের পূজা করা ভালো, কৃত্রিম গাছের পূজা করা ভালো, কৃত্রিম কোনো মতপথের পূজা করা ভালো, না সাক্ষাৎ যা সত্য, যা সুন্দর, যা সনাতন, যা শাশ্বত, যা চিন্ময়, যা গ্রহণ করা উচিত আমাদের, সেটাই করা উচিত কিনা? তো তুলসীর সেবা করলেই ভগবত কৃপা লাভ হয়, ভগবানকে লাভ করা যায়। তো এই অনুভব তো সবার হয়ে উঠবে না। এই জন্য যারা তুলসীর গাছে জল দেওয়ার চাইতে বেগুন গাছে জল দিলে বেগুন ফলন হবে, এরকম ভাব যাদের থাকবে, যে আচ্ছা তুলসীতে জল দিলাম বেশ ভালো, তো কবে ফল হবে? ফল কবে হবে? কিছু ফল চাই তো, আমরা ফল তো চাই। তাই আমরা ওই ফল পাওয়ার আশায় আমরা কাজ করি। আমরা ফল না পেলে কেন কাজ করব? তুলসীতে জল দিলে তুলসী কি ফল দেবে আমাদের? কি ফল দেবে বলুন আপনি? বেগুন গাছে জল দেবো তার চাইতে? বেগুন গাছে জল দিলে বেগুন বড় বড় হবে, বেগুন খেতে পারবো আমরা। এই জন্য কলিযুগের মানুষ বেগুন গাছে জল দেওয়াটাকেই প্রধান বলে মেনে নেয়। আর যারা ধর্মান্ধ, নিজের ধর্ম সম্পর্কে, এখানে ধর্মান্ধ শব্দ ব্যবহার করলাম, বলে কেন? নিজের ধর্মে অন্ধ, এই কথা বলছি আমি। নিজের ধর্মে যে অন্ধ, অন্যের ধর্মে যে চশমা লাগিয়ে দেখে, অন্যের ধর্মকে চশমা লাগিয়ে দেখে, মানে চশমা আবার বিতরণ করে এরা, যে দেখ তোদের ধর্মে তোর কেউ চশমা দেয়, তোদের ধর্মে কেউ চশমা দিয়েছে চশমা, কেউ চশমা দিয়েছে? আর আমাদের ধর্মে খ্রিস্টান যারা হবি তাদেরকে একটা করে চশমা দেওয়া হবে, আর চশমার দাম সঙ্গে সঙ্গে দেওয়া হবে। চশমা পরবি, চশমা যতদিন পরবি ততদিন টাকা দেওয়া হবে, চশমা বিনামূল্যে দেওয়া হবে। আর সেই চশমায় যা দেখবি, আমাদের ধর্ম দেখবি ওই চশমায় অন্য কোনো ধর্ম দেখতে পাবি না। বাহ, আজকে জীবনে প্রথমেই কথাগুলো বললাম। এমন চশমা দিচ্ছে, ওই চশমায় অন্য কোনো ধর্ম দেখা যায় না। এই জন্যই ওই দেখবে বিভিন্ন জায়গায়, আমি বলছি ঝাড়খণ্ডের এক প্রান্ত, পুরুলিয়ার একটা সাইড পুরো শেষ হয়ে গেছে। পুরুলিয়ার ওই এক প্রান্ত, আমি নামও বলে দিচ্ছি, চুড়মি, এক প্রান্ত একদম শেষ। তারা বলছে এখন আমরা তো আর
আমাদের কৃষ্ণকে রাখি না, এতগুলো মূর্তি এমন করে টোপলা করে নিয়ে এসে আমার কাছে চলে এসছে। মহারাজ কাউকে যদি দেন দিতে পারেন। বলে এইসব নিয়ে এসছো যে তুমি? বলে এইসব আমরা আর রাখবো না, আমরা এখন যিশুকে পুজো করি, যিশুকে মানি। এই কে বলেছে তোকে? কে বলেছে যিশুকে পুজো করতে, যিশুকে মানতে? কে বলেছে? বলে আমাদের এখানে আসে রবিবার করে, আমাদের পয়সা টয়সা দেয়, আমাদের অনেক উপকার হয়, আমরা গরিব মানুষ। এই দেখুন না, আমার স্বামীর সেই দিন ওই হার্ট অপারেশন হয়েছিল, আমাদেরকে 30,000 টাকা দিয়েছে। আমরা আর কিছু দেখতে পাচ্ছি। গরিব মানুষ, ধনের আকাঙ্ক্ষা স্বাভাবিক থাকবে। কেউ যদি ধন দিয়ে তাকে কিনে নেয়, আপনি কি করতে পারবেন? কিছু করার আছে? আপনি তো ধন দিতে পারবেন না। চশমা তো আপনি দেননি, চশমাও দিয়েছে, টাকাও দিয়েছে। চশমা দিয়েছে এই জন্য যে অন্য ধর্ম দেখতে পায় না, এই চশমা পরলে ওই ধর্মই দেখবে। যে চশমা দিয়েছে তার ধর্মই দেখতে পায়, কাজে আপনি তো টাকা দেননি, যে টাকা দিয়েছে সেই ধর্মইকেই নেবে সে। কত বড় ষড়যন্ত্র! আশ্চর্য ব্যাপার। আপনারা কি ভেবেছেন কখনো? আমরা একদিকে হিন্দু মুসলমানকে নিয়ে পুরো একদম লেগে আছি, আর ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। বলে এখন ঠিক সুযোগ, সুবর্ণ সুযোগ, এখন হিন্দু মুসলমান করছে এরা, আর আমরা খুব ভালো করে আমাদের পুরো যত্ন করে নেব তাদেরকে। আর সময় নাই, শেষ সময়, সব শেষ। আর আজও এখনো এমন ভণ্ডামি, এমনও প্রতারণা, আপনি কি বলবেন? এই কালকে যে ঘটনাগুলো ঘটবে তা আমি বলে দিচ্ছি। গেরুয়া পোশাক পরা, মাথা নেড়া, তারা যিশুর ছবিকে তাদের মন্দিরে রেখে তারা যিশুর পূজা করবে। গন্ধে পুষ্পে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে খুব সুন্দর আয়োজন করে, পঞ্চোপচার নানা ষোড়শ উপচারে একটা বস্ত্র দেবে, সুন্দর করে সাজিয়ে আরতি করবে। আরতির পর তারপর সবাইকে প্রসাদ দেবে। যিশুর পূজা, আও 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 আও, সব খাও, না প্রসাদ খাও। কালকে হবে। এমন কত মন্দির আছে, আপনি হাজারবার বলছি এই কথাটা, আপনারা সবাই কান খুলে শুনে নিন, সারা পৃথিবীর মানুষ শুনুন, সকল সনাতনীরা শুনেন। এটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রে আমরা মাথা নিচু করে আছি। আমরা পাপকে মাথায় করে নিচ্ছি, নিজের ধর্মকে লাথি মারছি। আচ্ছা, এরা যারা পুজো করে তাদেরকে আঙ্গুল দেখিয়ে বলবে না, ওই দেখো তোমরাও কিন্তু আমাদের যিশুকে সম্মান করছো, পূজা করছো, অতএব তোমরা যিশুর ভক্ত হয়ে যাও। ওই দেখো যিশুর ভক্ত হওয়ার জন্য পূজা করছে, বলবে না? এতে কোনো ভুল আছে? বলবে কি না? আপনারা বলুন। আমি একটা স্পষ্ট কথা বলে দিই, যারা এমন করে পুজো করছে, যারা এমন করে মন্দিরে যিশুকে নিয়ে, যিশুর ছবিকে নিয়ে যারা পুজো করবে 25শে ডিসেম্বর, তারা ভালো করে শুনে নিন আমার কথাটা। অন্য কোনো মাযহাবে, মসজিদে, তারপর চার্চে কোনোদিন রামের পুজো করতে দেখেছেন আপনারা? রামের মূর্তি নিয়ে রামের পুজো করছে ষোড়শ উপচারে, কালী মূর্তি নিয়ে, দুর্গা মূর্তি নিয়ে ষোড়শ উপচারে পুজো করেছে, আছে? কোন খ্রিস্টান পাদ্রী রাম ভক্ত শুনেছেন? কোন ইসলাম ধর্মাবলম্বী ইমাম রামকৃষ্ণের পূজা করছে মসজিদে দেখেছেন? কিন্তু আমাদের কিছু সনাতনী ধর্মাবলম্বী সেকুলারি ভাব, গেরুয়া কাপড় পরিধান করে বড় সাধু, তারা যিশুর পূজা করে, নবীর পূজা করে, মুহাম্মাদের পূজা করে। আচ্ছা, পূজা শব্দ যদি হয়, পূজা শব্দ কখনো অন্য কোনো মাযহাবের লোক করে? পূজা আছে, পূজা শব্দ কারুর আছে কি? ওদের তো পূজাই নাই। যদি পূজা শব্দ হয় তাহলে তো সনাতন ধর্মের। তুমি পূজা করে কি নাকামো করছো? কি বোঝাচ্ছ? কি বোঝাচ্ছ? বোঝাচ্ছ যে নিজের ধর্মকে আমরা রসাতলে পাঠিয়ে, দেখো ওরা আসুক, ওরা করুক, ওরা সাম্রাজ্য বিস্তার করুক। সেই দিন যখন ব্রিটিশরা এলো, দেশ শাসন করলো, 200 বছরের গোলামি করলে, সেই দিনও ভুলে গেলে। আজকে নিজের ধর্মে অন্ধ, অন্যের ধর্ম গ্রহণ করবার জন্য চশমা নিয়ে চশমা বিতরণ করছে। আর ওরা চশমা বিতরণ করে ঠিক আছে, কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষরা গেরুয়া কাপড় পরে খ্রিস্টান ধর্মের চশমা বিতরণ করছে। নাও চশমা পরো,
আর অন্য ধর্মকে দেখো, পূজা করো, সম্মান করো, নিজের ধর্ম যা খুশি হয়ে যাক। এই তার চাইতে ভালো না তোমরা এই সেকুলারিজমের এই মুখোশটাকে না লাগিয়ে পরিষ্কার বলে দাও যে আমরা মরে গেছি। আমরা ভেবে নেব কয়জন হিন্দু বেঁচে আছে, কয়জন হিন্দু মরে গেছে। পরিষ্কার আমরা বুঝে নেব হিন্দু আসলে কয়জন আছে। সত্য কি মিথ্যা বলুন তো দেখি, জোরে বলুন। তাহলে আপনারা ভাবুন আজকে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। কেউ বলবে এরকম করে বলবার স্পর্ধা কারণ নাই, বলতে পারবেই না। বলবে কেন? যা খুশি হয়ে যাক, নিজের ধর্ম শেষ হয়ে যাক, লুটপাট চালাচ্ছে। আমার ধর্মের মানুষগুলো যদি দেখো, তুমি এবার বলো তো, আমার ধর্মের মানুষগুলো যদি খ্রিস্টান হয়ে যায়, আচ্ছা তুমি আজকে মন্দিরে যিশুর পুজো করছো, আমি এটা ডিটেলস বলছি। তুমি তোমার মন্দিরে যিশুর পূজা করছো, আমি যিশুর পূজারী হয়ে যাব, আমি যিশুর ভক্ত হয়ে যাবো। এখন কৃষ্ণকে মানব না। আমি ছোট বাচ্চা, আমি কিশোর, আমি তরুণ, আমি নবীন, আমি বয়স্ক, আমি আজকের থেকে এই করলাম, তখন কি হবে? কি হবে বলো? ধর্ম পরিত্যাগ করে দিল, খুব ভালো, খুব মজার কথা, মেনে নেবে তুমি? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ, এই শ্লোকটা তোমাদের নাই, তোমরা পড়ো না। যারা সেকুলার সাধু তারা পড়ে না এইসব। নিজের ধর্মে বেঁচে থাকো, অন্য ধর্ম ভয়াবহ, এইসব তোমরা পড়ো না। এই সেকুলার সাধু তোমরা এইসব পড়ো না নাকি? তোমরা এইসব জানো না, তোমরা এইসব মানো না। এই জন্য ঠিক হও, এই জন্য